কথা ম্যাজিশিয়ানের মতো সেজে আসলে সবাই কথাকে জিজ্ঞেস করে, তুই এরকম সেজে এসেছিস কেন? কথা বলে, আজকে এখানে ম্যাজিক হবে। সেদিন সকালে বিয়ে করে মান্ডবী ম্যাজিক দেখিয়েছিল সবাইকে, আর আজকে আমি সবাইকে ম্যাজিক দেখাবো। আর সবাই তৈরি তো? এই বলে কথার সাথে সবাই হাত মেলায় আর কথা বলে, যে যার জায়গায় গিয়ে এবার দাঁড়িয়ে পড়ো। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। ওদিকে অগ্নি বিয়ের মণ্ডপে বসে ম্যান্ডিকে বলে, তুই আজকে এখানে প্রেস ডেকেছিস কেন? আমার রেপুটেশনের কথা একবারও ভাবলি না? গোবর দেবী হলে এটা কিছুতেই করতো না। ও নিজে সবার কাছে ছোট হতো, কিন্তু আমার ইমেজ বাঁচিয়ে। এরপর কায়দা কানুনের সবাই বিয়ের মণ্ডপে আসে। তারপর ঠাকুর মশাই বলে, এবার মালা বদল হবে। সেই মুহূর্তে লাইট অফ হয়ে যায় আর কথা এসে বলে, আমি তোর বিয়েতে একটা ম্যাজিক দেখাবো, দেখতে চাস? নে এবার মালা বদলটা সেরে ফেল। এরপর ম্যান্ডি তাকিয়ে দেখে অগ্নির জায়গায় সেই ছেলেটা যাকে ম্যান্ডি হোটেলে টাকা দিয়ে বিয়ে করার নাটক করেছিল। তাকে দেখে ম্যান্ডি বলে, তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। আর কথার হাত টেনে ধরে বলে, তুই এখান থেকে বের হয়ে যা। তখনই অগ্নি ম্যান্ডির থেকে কথার হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আমি তোকে আমার বন্ধু ভাবতাম, কথার আগে থেকে তোকে চিনি, আর তুই আমার সাথে এরকম কাজ করতে পারলি? এইসব কথার মধ্যে ম্যান্ডি স্বপন স্যারকে বলে, তুমি আমার কথাটা শোনো। স্বপন স্যার বলে, কথা যে কথাগুলো বলছে সেটা চুপ করে দাঁড়িয়ে শোনো। কথা ম্যান্ডির দিকে তাকিয়ে বলে, তোর এই কারসাজি স্বপন স্যার আগে থেকেই জানতো। পাচক মশাইকে পুলিশে ধরে নিয়ে যাওয়াটা ওটাও একটা নাটক ছিল, ঠিক তোর বিয়েটার মতো। তারপর অগ্নি আক্কিকে বলে, ভিডিওটা প্লে কর। যারা এত বড় বড় কথা বলছে তাদের মুখ এক্ষুনি বন্ধ হয়ে যাবে।